বার্ধক্যে নুয়ে পড়েছে দেহ, কুঁচকেছে চামড়া, সাদা চুলে বাসা বেঁধেছে জীবনযুদ্ধ। একসময় ভরা সংসার ছিল তারও, কিন্তু স্বামী সন্তানের মৃত্যুর পর তিনি আজ একা, অসহায়। বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা, মেলেনি আবাসের ঘর। ভাঙাচোরা টিনের অন্ধকার ঘরে অবহেলায় ও অনাদরে দিন কাটছে মালদার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধা তালা মার্ডির। স্বামী নেই, সন্তান নেই, মেলে না কোনো সরকারি সাহায্য। এমনকি রাজ্য সরকারের মানবিক প্রকল্পগুলিও মুখ ফিরিয়ে নিয়েছেন এই বৃদ্ধার কাছ থেকে। এক মুঠো ভাতের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকেন পাড়া প্রতিবেশীর কাছে। এক অসহায়তার বৃদ্ধার আজ কাহিনী শোনাই আপনাদের। রাজপ্রাসাদ বা অট্টালিকা নয়, অন্ধকার কুটিরেই দিন যাপন করছেন তালা মার্ডি। যে বৃদ্ধার ঘরে ঢুকলেই মনে হবে কোনো এক গোয়াল ঘরে প্রবেশ করছি, আর সেই গোয়াল ঘরে দিনের পর দিন, রাতের পর রাত দিন যাপন করছেন এই তালা মার্ডি। এক মানুষের কাছে আমরা শুনতে পাই আপনি পাবেন ঘর, তো আমরা মেম্বারও বলছি তো কিসের ঘর পাবেন, কিসের ঘর পাবেন, নাই কিসের ঘর পাবেন, মানে আপনার নামে ঘর নেই? নাই। আচ্ছা, এইখানে থাকতে হয় আপনাকে? হ্যাঁ। বাড়ির মধ্যে সামান্য হাঁটাচলা করলেও বয়সের ভারে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সবই ক্ষীণ হয়েছে। কর্মক্ষমতা কমে দাঁড়িয়েছে তলানিতে। বার্ধক্য ভাতা পেতেন, কিন্তু কয়েক বছর ধরে তাও বন্ধ। কেন বন্ধ তা জানেন না তিনি। দুমুঠো ভাতের জন্য প্রতিবেশীদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয়। বয়স যত বাড়ছে ততই যেন বার্ধক্য গ্রাস করছে। একসময় এই শরীরে তিনি অনেক হেঁটেছেন, চলেছেন, কিন্তু এখন তার কিছুই করতে পারেন না। এইভাবেই তিনি এই ঘরের মধ্যেই আবদ্ধ থাকেন। শেষ বয়সে এসে তার সম্বলটুকু বলতে সরকারি সমস্ত যে ভাতা, সেই ভাতা, কিন্তু সেই ভাতা থেকেও তিনি বঞ্চিত। পাড়া প্রতিবেশীরা তারা এসে যতটুকু দেন এই বৃদ্ধাকে, সেই খেয়ে বৃদ্ধার কোনোভাবে বেঁচে থাকা। কই দুয়া করছে তো দিচ্ছি, নয় দুয়া করছে তো নয় দিচ্ছি। চাহতে তো আছে আমাকে এক মুঠ ভাত দেন আগে, চলি যাচ্ছে কি আমাদের তো নাই, আমাদের তো নাই, আমরা তো রান্না করে নি, আমাদের তো খেয়ে নি। এক মুঠ ভাতের জন্য চেয়ে থাকেন লোকের কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেয় লোকে না, কই বুঝাই লোক, দুয়া লাগে তো দেয়, আর না দুয়া লাগে তো নি দিচ্ছি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো পান? পায়াছি নকু, এই তো আর পাইতে পাইতে বন্ধ হয়ে গেছে। কে কত বছর ধরে বন্ধ আছে ওটা? হয়ে আছে 4-5 মাস। আমরা সাহায্য করছি, আমি এখানে জল টল এনে টেনে দিচ্ছি। না, কেউ দেখার নাই। পঞ্চায়েত প্রধান, মেম্বার কেউ আসে না, না কেউ আসে না। সবাই শুধু ভোটের সময়? হ্যাঁ হ্যাঁ, ভোটের সময় আসে, ভোট নিয়ে চলে যায়, আর দেখাশোনা কেউ না। পাট দেয়, খাটে, এখন তো আর খাটতে পারছে না, এখন তো বেকার হয়ে পড়ে আছে। হ্যাঁ, আমরাই কখনো দিই, এই করে ও দিন চলে যায়। কিন্তু বেকার পান না? বার্ধক্য ভাতা ছিল, কিন্তু তারপরে কিছুদিন বন্ধ হয়ে গেছে, আর বার্ধক্য ভাতা পান না। জনসংযোগে জোর দিতে হবে সকলকেই, এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি এটাই তার নমুনা? কোথায় জনপ্রতিনিধিরা? একাকী বৃদ্ধাকে সাহায্যে কেন কেউ হাত বাড়াননি? তবে সংবাদ মাধ্যমের নজর পড়তেই বৃদ্ধাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তৃণমূল অঞ্চল সভাপতি। আপনাদের সামনে অঙ্গীকার করছি, তার ঘরের ব্যবস্থা এবং বার্ধক্য ভাতা এবং দুয়ারের রেশন, এই তিনখানা যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর, সেই আমরা দুয়ারে এসে পৌঁছে দিব এবং তার কাজগুলো যথাসময়ের মধ্যে আপনার সিএনের ক্যামেরার সামনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এটা আমাদের কাজ, এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সে অক্ষরে অক্ষরে পালন করবার জন্য আমরা ডোর টু ডোর যাব, এইটুকু কথা দিচ্ছি। যদিও নিজেদের আখের গোছাতে ব্যস্ত তৃণমূল বলে পাল্টা কটাক্ষ ছুঁড়েছে বিরোধীরা। এরা নিজেদের স্বজন পোষণ, যাদের কাছ থেকে টাকা পায় তাদেরই বার্ধক্য ভাতা করে, এদের কোনো মানবিক বিষয়টাই নেই। স্বাভাবিকভাবে ওই বৃদ্ধা হয়তো এদের ভাবছে ওরা তার দলের না বা তার কেউ নেই, তাকে দিয়ে কোনো লাভ হবে না, স্বাভাবিকভাবেই তারটা করেনি। সবাই ওই তৃণমূলের এই ঘুষখোর রাজনীতিতে, আজকে কাটমানির রাজনীতিতে সবাই আজকে বিপর্যস্ত, আজকে সবাই দুর্নীতিগ্রস্ত। এবং প্রকৃতভাবে গ্রাম পঞ্চায়েত থেকে জিতে এসে, পঞ্চায়েত সমিতি থেকে জিতে এসে গ্রামের মানুষের সঠিক খবরাখবরগুলো তারা রাখার চেষ্টা করে না। গ্রামের উন্নয়নের চিন্তাভাবনাটা তাদের নাই, নিজের আখের গোছানোর একটা ধান্দাই সবাই আজকে চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দলীয় কর্মীদের নিদান দিয়েছিলেন আপনারা জনসংযোগ করুন, এই কি জনসংযোগের নমুনা? একজন অসহায় মানুষ, তিনি দিন গুজরান করছেন, তিনি খেতে পাচ্ছেন না, তার এই অসহায় অবস্থা কি একবারের জন্য খোঁজ নিচ্ছে না তৃণমূলের নেতা থেকে শুরু করে তৃণমূল স্তরে যে গ্রাম পঞ্চায়েত মেম্বার, প্রত্যেকেই
এখন প্রশ্ন উঠছে, আর কত গরিব, আর কত অসহায় হলে মিলবে সরকারি সাহায্য? প্রশ্ন এখান থেকেই উঠছে। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।